ক্লাস 8 অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আজকের ক্লাসটি তোমাদের ক্লাস 8-এর যারা হিন্দু ধর্মে আছো তোমাদের জন্য। তো আমি আবার বলি, তোমাদের ক্লাস 8-এর হিন্দু ধর্মের শিক্ষার্থীদের জন্য আজকের ক্লাসটি। তো আজকের ক্লাসে তোমাদের হিন্দু ধর্ম শিক্ষা বইয়ের পৃষ্ঠা নম্বর 80 থেকে 90, এই 80 থেকে 90 পৃষ্ঠার সময়ের যে সবগুলো আছে সেই সবগুলোর উত্তর নিয়ে আজকের ভিডিও। তো আমি তোমাদের এই পেজ নাম্বার 80 থেকে 90 এর মধ্যে মোট 3টা ছক রয়েছে। তো এই ক্লাসে 2টা ছকের উত্তর দেব, পাশাপাশি 2টা ছক, এবং আরেকটা ক্লাসে আরেকটা ছক আছে একটু বড়, ওইটা উত্তর দেবো, ঠিক আছে? তো এই ক্লাসে এই ক্লাসে প্রথমত 80 পৃষ্ঠায় যে গল্পটা আছে হরিচাঁদ ঠাকুর, এখানে আদর্শ জীবনচরিত্র ও ধর্মীয় সেবামূলক প্রতিষ্ঠান, এই অধ্যায়ের এই সিলেবাসে যেটুকু আছে সেটা আছে 80 থেকে 90 পৃষ্ঠা পর্যন্ত। তো 80 পৃষ্ঠায় এখানে হরিচাঁদ ঠাকুরের গল্প আছে। তো তোমরা অবশ্যই কিন্তু এই গল্পটা পড়বা। তোমাদের সামনে যে বার্ষিক পরীক্ষা হবে, বার্ষিক পরীক্ষায় তো এখান থেকে খুবই ইম্পর্টেন্ট, এই গল্প থেকে তো প্রচুর এমসিকিউ আসবে, জ্ঞানমূলক প্রশ্ন, অলসো সৃজনশীল প্রশ্ন আসবে। তো এই গল্পগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট গল্প, এগুলো কিন্তু তোমাদের কিন্তু পড়তে হবে, এবং এখানে যতগুলো ইনফরমেশন তথ্য আছে সবগুলো জানতে হবে, ঠিক আছে? তো আমি আর পড়া দিতে গেলে এখন ভিডিও অনেক বড় হবে, আমাদের শখ পূরণ করতে মানে অসুবিধা হবে আর কি। তো আমি পরবর্তীতে অবশ্যই এখান থেকে পরীক্ষার উপযোগী ক্লাস নিয়ে আসব। সেখানে পরীক্ষায় যে সকল প্রশ্ন আসবে এখান থেকে সেই প্রশ্নগুলো নিয়ে সেই ক্লাসগুলো হবে। সেই ক্লাসগুলো করলে তোমাদের পরীক্ষা নিয়ে আর কোনো টেনশন হবে না। তো দেখো এখানে এটা 83 পৃষ্ঠা, 83 নাকি 82, আচ্ছা আগেরটা হচ্ছে 81, তাহলে এটা হচ্ছে 82। তো 82 পৃষ্ঠায় শক নম্বর 3.14, এখানে শখের নাম আজ্ঞা পালন। তো এখানে আজ্ঞা পালন শখে রয়েছে 3টে পয়েন্ট, এখানে 3টে পয়েন্টে মানে 3টে আজ্ঞা লিখতে হবে, মানে এই হরিচাঁদ ঠাকুরের দেওয়া আজ্ঞা এবং তার অর্থ লিখতে হবে। তো প্রথম 3টে আজ্ঞা এবং তার অর্থ এখানে খুব সহজে এবং সংক্ষিপ্ত করে লিখেছি। তোমাদের যদি বইতে এমনি না ধরে তাহলে এসে আর সংক্ষিপ্ত মানে আরও 1 লাইন গ্যাপ দিয়ে লিখো, এসে সংক্ষিপ্ত করা তো আর সম্ভব না। তো এই লিখেছি। তো দেখো আমি এটা একবার পড়াই দিচ্ছি। প্রথম পয়েন্ট, সদা সত্য কথা বলবে। পরিস্থিতি এর অর্থ কী? পরিস্থিতি যেমনই হোক সদা সত্য কথা বলাই হলো সত্যবাদিতা, এটি একটি মহৎ গুণ, সত্যবাদীকে সবাই ভালোবাসে। 2 নম্বর পয়েন্ট, পিতামাতাকে দেবতা জ্ঞানে ভক্তি করবে। এর অর্থ পিতামাতা আমাদের গুরুজন, তাই পিতামাতাকে দেবতা জ্ঞানে ভক্তি করা উচিত। পিতামাতার আশীর্বাদ ছাড়া কখনোই সফলতা অর্জন করা যায় না। 3 নম্বর পয়েন্ট, সকল ধর্মের প্রতি উদার থাকবে। অর্থটি সকল ধর্মই সত্য এবং ন্যায়ের পথ দেখায়, কোনো ধর্ম খারাপ কিছুর প্রশ্রয় দেয় না, তাই আমাদের ধর্ম নিয়ে অহংকার না করে সকল ধর্মের প্রতি উদার থাকতে হবে, ঠিক আছে? তো এই 82 পৃষ্ঠায় এই শখটা ছিল। এরপরে 83 পৃষ্ঠায় এখানে একটা শখ রয়েছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং অনেকে হয়তো পারবা না এটা। তো দেখো শখ 3.15 সমাজকর্ম। এই শখে কি আছে? এখানে আছে মানে দুইটা সমস্যা লিখতে হবে, মানে বর্তমান সমাজে যে সমস্যাগুলো দেখা যাচ্ছে সেই সমস্যা লিখতে হবে এবং তার সমাধান করার যে উপায় তাই লিখতে হবে। তো এখানে 1 নম্বর সমস্যা কি? সংঘবদ্ধভাবে মানে সংঘবদ্ধতার অভাব। সমাধান কি? কথায় আছে, 10 মিলে করি কাজ, হারে জিতে নাহি লাজ। বর্তমানে আমাদের মাঝে সংঘবদ্ধতার অভাব দেখা দিয়েছে, তাই আমাদের মধ্যে ভেদাভেদ না করে মিলেমিশে বসবাস করার চেষ্টা করতে হবে। 2 নম্বর পয়েন্ট, ধর্ম বিশ্বাসের দুর্বলতা। বর্তমান সমাজে ধর্ম বিশ্বাস ধীরে ধীরে লোপ পাচ্ছে, তাই ধর্ম চর্চায় মনোনিবেশ করতে হবে, ধর্ম সম্পর্কে জানতে হবে, ধর্মের প্রতি ভক্তি ও বিশ্বাস তৈরি করতে হবে, ঠিক আছে? তো এই জায়গার উত্তর এখানেই শেষ, ওটা খুবই ছোট। তো এর পরবর্তীতে আছে মা আনন্দময়ীর গল্প, এবং এই মা আনন্দময়ীর গল্প নিয়ে আমাদের 86 পৃষ্ঠায় একটা ছক আছে। তো আমি পরবর্তী ক্লাসটাই সেই ছকের উত্তরটা দিচ্ছি। তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এইভাবে, তাহলে পরবর্তী ক্লাসটি সবার আগে এবং খুব সহজে পেয়ে যাবে, নাহলে কিন্তু তোমরা পরবর্তী ক্লাসটা খুঁজে পাবা না হয়তো, এবং এর পরবর্তীতে যে গাইডলাইনমূলক ক্লাসগুলো নেওয়া হবে সেগুলো কিন্তু পাবা না। সো বন্ধুরা, তোমরা অবশ্যই যারা ক্লাসটি করছো তারা অবশ্যই এই চ্যানেলটি এরকমভাবে পাশে সাবস্ক্রাইব বাটনটা চেপে রাখো, তাহলে সাবস্ক্রাইব করে রাখলে ইউটিউবে আসলেই পরবর্তী ক্লাসগুলো সবার আগে পেয়ে যাবে, মানে ইউটিউবে প্রথমেই সামনে পেয়ে যাবে।